প্রাথমিক পর্যায়ে তাদের হঠাৎ করে তীব্র মাথা ব্যথা হতে পারে, চোখে ঝাপসা দেখতে পারে। দর্শক, মোহনা টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে স্বাগত জানাচ্ছি। আমি রয়েছি দর্শক এই মুহূর্তে গাইবান্ধায়। আজকেও কিন্তু কয়েকদিনের ন্যায় সূর্যের যে তাপ এটা ছড়াচ্ছে এবং আমি আবহাওয়া অধিদপ্তর থেকে জেনেছি যে আজকেও তাপমাত্রা প্রায় গাইবান্ধা জেলায় 36-এর কাছাকাছি। তো এই যে আসলে হঠাৎ করে যে আবহাওয়ার একটা ছন্দপতন, এই যে রোদের তীব্রতা, বিশেষ করে এই সময়ে মানুষের ধান কাটামারি চলছে এবং প্রচণ্ড গরমের কারণে বিভিন্ন হসপিটালগুলোতে রোগীর সংখ্যা বেড়েছে। পাশাপাশি আসলে যারা বিভিন্ন রোগে ভুগছে তারা অনাকাঙ্ক্ষিত অসুস্থ হয়ে যাচ্ছে। এই বিষয়গুলো নিয়ে আসলে আমি কথা বলেছি ডক্টরদের সাথে। তারা যেমনটি জানিয়েছে যে এখন আসলে তাদের অবশ্যই তাদের ডাক্তারের পরামর্শ নিতে বলেছে। যারা কৃষি বিভাগে আছে তারা সেই কৃষকরা তাদের বিভাগের পরামর্শ নিতে বলেছে এবং ডাক্তাররা যেমনটি বলছে আসলে সচেতনতাই এখন কিন্তু বলছে আসলে এটা থেকে উত্তরণের মূল উপায়। তো দর্শক, আমি একটু যুক্ত হতে চাই একজন সম্মানিত ডক্টরের সাথে, ডক্টর আতিকুর রহমান, মেডিসিন, হৃদরোগ এবং শিশু বিষয়ে অভিজ্ঞ, জহুরা মাতৃ সদনের আবাসিক ডক্টর। একটু প্লিজ আসবেন, আপনার কাছে জানতে চাই এই যে তাপদাহ চলছে হঠাৎ করে বেড়ে গেছে, এই ক্ষেত্রে আমরা যদি একটু পার্ট টু পার্ট যদি আসলে আমরা যদি একটু জানার চেষ্টা করি। আমরা যেহেতু আপনি শিশু এবং মেডিসিন কার্ডিওলজি রুগীগুলো আপনি দেখেন এবং পাশাপাশি আর একটা বিষয় যদি আপনার কাছে জানি যে সুস্থ মানুষ যারা কাজ করছে, বিশেষ করে কায়িক শ্রম দিচ্ছে, আসলে এই লোকগুলো হঠাৎ করে অসুস্থ হয়ে যায়, এখান থেকে বাঁচার আসলে কি পথ আছে, এই বিষয়ে যদি আসলে মোহনার দর্শকদের আপনি আসলে জানাতেন। বর্তমানে আমাদের যে তাপপ্রবাহ সারা দেশে চলছে, সেখানে আমরা প্রতিনিয়ত যে সকল মানুষজন বাইরে যেতে হয় আমাদের প্রতিনিয়ত দৈনন্দিন বিভিন্ন কাজে এবং বিভিন্ন কায়িক পরিশ্রমের যারা করে, তারা ঘরের বাইরে যেতে গেলে আমাদের তাপপ্রবাহের কারণে যে সমস্যাগুলো প্রতিনিয়ত আমাদের ভোগান্তি পোহাতে হচ্ছে, সেগুলোর মধ্যে রয়েছে আমরা সবচেয়ে বেশি ভয় পাই হিট স্ট্রোকের কথা বলে থাকি। এখানে দিনের বেলায় দুপুর 11টা থেকে বিকেল 3টা পর্যন্ত এই সময়টা সবথেকে বেশি ক্রুশিয়াল মোমেন্ট আমরা বলতে পারি। তীব্র তাপপ্রবাহের কারণে হিট স্ট্রোকের আমরা প্রাথমিক যে লক্ষণগুলো দেখতে পাই, তাতে আমরা দেখি যে প্রথমে প্রচণ্ড পরিমাণ ঘামাতে থাকে ব্যক্তি, ঘাম হতে হতে এরপরে আবার হঠাৎ করে ঘাম থেমে যায়, কারণ এর মধ্যেই শরীরের যে জৈব রাসায়নিক ক্রিয়াগুলো রয়েছে, লবণ পানির ভারসাম্য রয়েছে এবং অ্যাসিড বেজ ব্যালেন্স, সেগুলো যখন ইমব্যালেন্স হয়ে যায় সেই সময় রুগীগুলো অসুস্থ হয়ে পড়ে। তারা প্রাথমিক পর্যায়ে তাদের হঠাৎ করে তীব্র মাথা ব্যথা হতে পারে, চোখে ঝাপসা দেখতে পারে এবং যখন চূড়ান্ত মোমেন্ট আসে তখন হিট স্ট্রোকের আমরা যে চূড়ান্ত মোমেন্ট যদি বলি তাহলে খিঁচুনি হতে পারে এবং ব্যক্তি জ্ঞান হারিয়ে ফেলতে পারে। তো এই ধরনের সমস্যাগুলো ছাড়াও আমরা ডক্টর আতিক, এই যে হিট স্ট্রোকের এখান থেকে এটা কি সব বয়সের মানুষই হতে পারে এবং এখান থেকে বাঁচার জন্য ছোট্ট একটা টিপস যদি আপনি দিতেন, তারা কি করবে এই মোমেন্টগুলোতে? হিট স্ট্রোকের যারা ভোগান্তিতে পড়তে পারে, যে কোনো মানুষই পড়তে পারে, তবে আমরা তুলনামূলকভাবে ভালনারেবল যেসব জনগোষ্ঠীকে বলতে পারি তাদের মধ্যে যারা বৃদ্ধ, এছাড়া শিশু এবং শারীরিকভাবে যারা দুর্বলতার মধ্যে রয়েছে বা আগে থেকে কিডনি রোগ কিংবা ক্রনিক ডিজিজ যাদের রয়েছে, তারা বেশি ভালনারেবল হিসাবে আমরা ধরে নিতে পারি। এ থেকে পরিত্রাণের উপায় হিসাবে আমাদেরকে যেটা করতে হবে, মানুষ গরমের মধ্যে হলেও তাদের দৈনন্দিন কাজকর্ম চালিয়ে যেতে হয়। সেক্ষেত্রে বাইরে বের হলে আরামদায়ক হালকা পোশাক পরে বের হবে এবং মাথায় ছাতা রাখতে হবে। এছাড়া তাদের সাথে থাকতে পারে বিভিন্ন গ্রীষ্মকালীন যে ফলমূল রয়েছে সেগুলোর জুস থাকতে পারে, ডাবের পানি থাকতে পারে, স্যালাইন থাকতে পারে। এছাড়া তাপ থেকে মুক্তি পাওয়ার জন্য অবশ্যই ছাতা নিয়ে বের হবে এবং কাজের ফাঁকে ফাঁকে যারা আমরা বলছিলাম যে 11টা থেকে 3টা এই সময়ের মধ্যে যারা বাইরে কাজ করবেন তারা কিছুক্ষণ পর পর ছায়ায় যাবেন এবং শরীরকে শীতল করে তারপরে পুনরায় আবার কাজ করবেন। একটানা গরমের মধ্যে কাজ করলে সেটা বেশি ঝুঁকিপূর্ণ হবে। আর এই যে শিশু এবং যারা অসুস্থ আছে, বিশেষ করে যারা হাইপার টেনশন রোগী, শিশু এবং পাশাপাশি গর্ভবতী মা যারা আছে, আসলে এদের জন্য কি পরামর্শ হবে গরমের সময়? গরমের সময় যেটা বলছিলাম, ভালনারেবল যারা বেশি আছে, শিশু, বৃদ্ধ এবং যারা ক্রনিক ডিজিজে আক্রান্ত,
তারা চেষ্টা করবে গরমের মধ্যে যেন না যায়, তারা শীতল অবস্থান বেশি শীতল অবস্থায় থাকার জন্য বেশি চেষ্টা করবে। এছাড়া তারা আমাদের বলছিলাম যে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য যে কমন বিষয়গুলি রয়েছে, যেমন গ্রীষ্মকালীন ফলমূলের জুস, ডাবের পানি, তারপরে শাকসবজি সমেত খাবার বেশি খাবে। গর্ভবতী মা তো সবসময় থাকে, আসলে তাদের অনেকের হাইপার টেনশন আছে, বা যারা ফ্যাটি অনেক সময় আমরা দেখেছি গর্ভপাত হয়ে যায়, সেক্ষেত্রে তাদের জন্য সতর্কতা কি? গর্ভবতী মায়েদের জন্য সেই ঘন ঘন পানি পান করবে এবং বাসায় যথাসম্ভব শীতল স্থানে তারা থাকার চেষ্টা করবে। এছাড়া বাচ্চার যে নড়াচড়া তারা খেয়াল রাখবে এবং প্রস্রাব যেন ঠিক থাকে সেটা খেয়াল রাখতে হবে। প্রস্রাবের পরিমাণ কমে গেলে বুঝতে হবে যে শরীরে পানি শূন্যতা হচ্ছে। সেক্ষেত্রে আমাদের তরল জাতীয় খাবার বেশি খাবে এবং বিশ্রামে থাকবে। লাস্ট একটা প্রশ্ন, যেহেতু আপনি আসলে কার্ডিয়াক পেশেন্টগুলো দেখেন আর কার্ডিয়াক রোগী তো থাকেই, এদের জন্য স্পেশাল কি পরামর্শ থাকবে আপনার? কার্ডিয়াক রোগীদের জন্য পরামর্শ থাকবে, আমরা এমনিতেই কার্ডিয়াক রোগী যারা হার্ট অ্যাটাক কিংবা হার্ট ফেলিওরের রোগী তাদেরকে যথাসম্ভব বিশ্রামে থাকার জন্যই বলে থাকি। এই তীব্র দাবদাহের মধ্যে তারা ঘরে অবস্থান করার চেষ্টা করবে এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী যে ওষুধগুলো রয়েছে তারা সেগুলো সেবন করবে। এছাড়াও আরও আমাদের একটি বিষয় রয়েছে, হিট স্ট্রোকের ছাড়াও এই তীব্র গরমের মধ্যে আমাদের বিভিন্ন ধরনের রোগী আমরা চেম্বারে পেয়ে থাকি, যেমন ডায়রিয়া, টাইফয়েড এবং পানিবাহিত বিভিন্ন রোগ যেমন জন্ডিস, এছাড়া স্কিনের সমস্যা এবং মাথা ব্যথা, মাথা ঘুরানো, ঝিমঝিম ভাব, এই ধরনের রোগীগুলো, শ্বাসকষ্ট, নিউমোনিয়া, এই ধরনের রোগীগুলো আমাদের চেম্বারে নিয়মিত আসে। ওদের জন্য পরামর্শ যদি একটু বলতেন। তাদের জন্য পরামর্শ হচ্ছে তারা অবশ্যই যে কমন বিষয়গুলি রয়েছে সেগুলো মেনে চলবে এবং চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবে। ধন্যবাদ ডক্টর আতিক। আসলে যেমনটি যুক্ত হয়ে মোহনা টেলিভিশনের দর্শকদের জানাচ্ছিলেন যে আসলে এই তীব্র দাহ যে চলছে পুরো দেশব্যাপী, এটা কিন্তু আসলে সাময়িক সময়ের জন্য। কিছুদিন পরেই আমরা আবহাওয়া অফিসের মাধ্যমে জানতে পেরেছি যে সামনে কিন্তু আসলে ভালো খবর আছে, দাহ বা তাপ প্রবাহ, তাপের মাত্রা কিন্তু কমে যাবে। সেক্ষেত্রে আসলে উনি যেমনটি বললেন যে সচেতনতা পাশাপাশি আসলে যে সকল রোগী আছে, বিশেষ করে যারা আক্রান্ত রোগী, তাদের সাবধানতা এবং যারা বিভিন্ন কায়িক শ্রমের সাথে জড়িত কাজ করছে তাদের এই পরামর্শগুলো মেনে চললে এই যে তীব্র পুরো দেশব্যাপী যে আসলে তাপদাহ চলছে এখান থেকে অনেকটি মুক্ত হবে বলে, এবং তারা অনেক অংশেই এখান থেকে তারা সুস্থ থাকবে বা আক্রান্ত হওয়ার সম্ভাবনা কম থাকবে বলে আসলে ডক্টররা বা বিশেষজ্ঞরা মনে করছে। এই ছিল আসলে তীব্র তাপদাহ নিয়ে বিভিন্ন সময়ে মানুষের স্বাস্থ্যের বিষয় নিয়ে আমার কাছে সর্বশেষ।